কি গরুটা মারছে কেটা খাতের পাশে সব বৃষ্টি খাইয়া লাইতে আছে আমার চারটা মুখ মারছে কেটা দেখতে লই আরে বালা জায়গা পায় না গরু মারবে খাতের সব বীজগুলো খাইয়া লাইবে আর শেষ করিয়া নাম ও ভাড়া এই হ্যালো হ্যালো ওকে মাসুদ গরুটা মারে গরুটা একটু দেয় রাজুর গরু রাজুর সাথে যে কোয়া লাগবে এই ফলে গরুটা মারে বোবা গরুটা এই মারা উচিত রাজুর দেয় একটু কই আসি গরুটা এই ফলে মারে কেউ রাজু ভাই কাম করো কি হয়েছে ওপরে মাসুদ তোমার গরুর মাইরি ঠ্যাং ভেঙে ফেলাই থুইছে মাসুদ ভাইতে নষ্ট গোড়া মাইরি দেখো গরু ঠ্যাং কি করি যাবে ভেঙে ফেলাই থুইছে ও কি কোন ও আমার গরু মারবে কি আমি তো গরু রাস্তা না বাইরে রাখছি ও আমার গরু মারবে কি নাম তো দেই চলো দেই আসি দেই চলো মাসুদ তুই আমার গরু মারছো না গরু মারছি তোরে মারবো হ্যাঁ গরু ওখানে বাঁচো গা বিষ খেলা বাঁচো গা হ্যাঁ হ্যাঁ ওই যে বিষ খোলা বৃষ্টি হালাইছে বৃষ্টি কি লাগাইছে কেটা হ্যাঁ গরু মারছো গরু দেখতে পারবো না গরু সব বৃষ্টি খাইয়ে লাইছে গরু মারছি এখন বেশি চেতলে কিন্তু টঙ্গি টঙ্গি তোমার ভাঙ্গিয়ালাম ভালো চলে আমরা ফোড়ো তুই আমারে মারবি তোর গায়ে কি তেল বেশি হয়েছে মানে তেল বেশি হয়েছে না খারাইছি গরু মারছো আবার আমারও মারছো আজকে চেয়ারম্যানের বিচার দিব আজকে লাগিয়ে লই যা কোন রুম হালাই দিবা আরো দেখবো মানে পিসগুলো খাওয়াইয়া নষ্ট করিয়া লাইছো তোর চেয়ারম্যান না চেয়ারম্যানের বাপের দ্বারে যা দেখ মানে কোন রম্বা হালায় মোর কি রাজু ভাই কান্দো কে আরে মাসুদ আমার মারছে কে ওই কি জন্য মারলে ও যে গরুতে নাকি ওর বিষ খেয়েছে তাই বলছি তোমার মারবে তুমি একটা কাজ করো তুমি রাজুর নামে কেস করো থানায় মাসুদ ইদানিং খুব সাহস হয়ে গেছে যাত্রার গায়ে হাত দেয় তুমি একটা কাম করো তুমি যাই থানার নামে মামলা করো একটা এইটা সবচেয়ে ভালো না ভাই আগে আমি চেয়ারম্যানের দ্বারা যাবো চেয়ারম্যানের কাছে বিচার দেবো চেয়ারম্যান কি করে চেয়ারম্যান কিছু না করতে পারে তাইলে আমি থানায় যাবো টাকা লাগবে কারো ভাই জি ভাই দেখেন তো বড় আগে কাঠা আছে খাতা টান আর কিছু বাজার লাগবে বুঝলেন বাজার কাটা দেন আমার কাজ করেন আমার 10 কেজি চাল দেন আর 2 কেজি আলু আর তেল আছে আপনাদের আছে তো 2 লিটার তেল দেন আর 2টি সাবান দেন আর ওই কোকোলা লুডুস আছে সব আছে 1 প্যাকেট লুডুস দেন আর লবণ দেন এই বাজারগুলো দেন আচ্ছা আগে টাকাটা কি বেট করবেন আগে ভাই হিসাব তো করবেন না 1 লাখ করবেন না বাজার দেন আমার একটা কাম করেন 5000 কিন্তু পাওনা আছে 5920 টাকা সমস্যা নাই ভাই আইগো বলি টাকা পাওয়া যাইবে এতদিন পর আইলো ঠিক আছে গিরিঙ্গি সব জায়গায় হুনি মাসুদ ভাই ব্যাগে তো আড়াই না বস্তায় দেবো বাজার তো অনেকগুলোই কইলেন দেন তো একটা দেন ভালো একটা বস্তা দেখতে দেন মাসুদ ভাই সামনে আন 9720 হয়েছে বিল আচ্ছা তো 9720 টাকা তার একটু লোন আগে তাহারা পেড করেন
নাইলে তো ও ভাই টাকা মাসুদ ভাই ও না টাকা দিন মরে আমি কইছি টাকা দেবো আরে ভাই আগের কতগুলো টাকা বসে ছাড়েন দি আরে ভাই আগের তো কতগুলো টাকা রয়েছে আপনি এটাগুলো আরে ভাই এরকম করেন কে হর না আমি কইছি টাকা দেব দিব আমি এরকম করেন কে আগের খাতায় কতগুলো টাকা পাওনা রয়েছে আপনি টাকা দেবেন না এখন কতগুলো এটা মুক্তি দেন কিন্তু বাজার ভাই এটা কোনো কথা ছাড়েন মুক্তি দেন কইছি বাজার টাকা দেবো আমরা কি হয়েছে না কি হয়েছে কি সমস্যা হয়েছে আরে ভাই এর কাছে আমি কতগুলো টাকা পাই আগে এখন আবার বাজার করছে 4000 কত টাকা জানি এই প্রায় 9720 টাকার মতো বিল হয়েছে এখন পর্যন্ত আমার বিলটা না দিয়ে মাল লই আড়াপ শুরু করছে এইটা কাম কি উচিত হয়েছে টাকা পাই দিন ওনার দ্বারা এখন কত টাকা আছে উনি আমার টাকাটা দিয়ে যাবে না ওনারে কইছি যে আমার আগে কয়টা টাকা পান আর এই বাজার কটা দেন টাকা এক লাখে দিব না ওনার কি কইছি আজকে টাকা দিব কোন না ভাই এই উনি এখন বাজার দিয়ে এরকম টানাটানি করে এখন আমি ওনার কাছে মাল বিক্রি করব না মাল এখন থিয়ে যাবে ঠিক আছে ভাই আপনি তো দেখছেন আপনার সামনে ভাই এরকম এই খাতাটা দেখেন আপনার খাতা দেখাই কতগুলো টাকা রয়েছে কাম কাজ নাই টাকা পয়সা নাই টাকা যেদিন পারবো সেদিন দিব টাকা আদা করে নাই না এই আদা করে এটা বেশি গেল না এই কথাটা তুমি যে দোকানে বাকি খাও ও পারবে না আগে কইবে ও বাজার দিবে এবার ও বাজার টানাটানি শুরু করেছে কামে মানুষ ছেলে আরে একটা দিয়ে একটা সিনেমা ভাড়া গেলাম আপনি বাজারে এনে বাজারে এই জায়গায় থুয়ে যান ভাই ভালোই ভালো থামো এটা বিজ করতে থামো আর আমার কথা কি ধরো সেই জায়গায় তুমি বাকি খাও আর তুমি তাহলে একটা কাজ করো তো মালটা যত নেছো তাহলে ওই টাকাটা কবে দিবা এটা একটু কম তাহলে হাতে হইলে এবার দিব আর কি করবা কি মাল তো নিয়ে গেছে আম তো বাকি তো কবে দেবে আমরা বিয়ে করে আমি কবে দেবো একটু কও দাদা সেও গরিব মানুষ ভাই দোকানদারি আমি কোনো নির্দিষ্ট ডেট দিতে পারি না আমার টাকা হাতে হইলে টাকা পাইবে আস্তে আস্তে টাকা দিব ঠিক আছে তোমাকে তো মাল না কয়েকদিনের মধ্যে হাতে আসে তারা কথা তোমার বলেছ কি যাও তুমি একটা কাজ করো তুমি আইছে উপসলিসি করতে দালালের গোষ্ঠী কি নাই তুমি একটা কাম করো তুমি চেয়ারম্যানের কাছে বিচারটা দাও আচ্ছা আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি চেয়ারম্যানের কাছে বিচারটা দাও আমি বিকালে চেয়ারম্যানের কাছে যাব হ্যাঁ তাই করো মাসুদ মাসুদ বাসায় আছো মাসুদ কেরা মাঝি কাকু আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন কি কাকু মাসুদ তো বাবাই তো চলে গেছে আমারও দিন দিন শরীরে ভালো না জায়গা জমি যেটুকু আছে জানা যায় ভাগযোগ করে তেলে ভালো হয় এখন আচ্ছা তোরা মিলেমিশে থাকতে পারো জানি আছে এরা সবাই একটা জায়গায় বইয়া একটু গুছাইয়া হেলা হেলে তো ভালো হয় হেলে কাকু মিলেমিশেই তো আছি কোনো জয়ঝামেলা আছে এই বাড়ি তো আটানি তা আমি খাই চাইরিয়া না আর তা তো তোরা খাও তাহলে ভাগযোগ না করলে হয় ওইবে কেমনে এইটা ভাগ করি আটানি ভাগ করতে চাই কাকু যে রেম খাইতেছেন এই রেম খান অলইয়া বেশি ঝামেলা করেন না তাহলে কিন্তু পেছে পড়িয়ে দেবেন কি মাসুদ তুই আর কি কও তুই গার্জেন খাইছিস মুই জমি ফেলে হাত দিবি না কাগজের যেটা জমি আছে এটা তো তুই আলাদা করতে পারবি না আমি একটা আমির লমু এই আমির লইয়া ভাগযোগ করে জমি দেওয়া হইবে এতদিন আনলেন কই খোঁজ খবর আনলে যাই এর ঢাকা উঠতে রয়েছেন এ আমরা আইছেন একটা জমি ভাগ করে নিতে জমি আগলাই রাখছে কেনা খোঁজ খবর নিয়েছেন একদিন আমার বাইরে মরছে আমি মিলে দিছি 41 আন নাই এমন একটা গায়ে তেল হয়ে গেছে আমরা জমি খাইতেছি খাবো পারলে আদায় করে নিয়েন ওকে হাতে লাগবেন না ওষুধ দেওয়া না পুরো দুটো বিদেশ পাঠাই একারে মাসুদ কথা ঠিক মতো কইস কথা ঠিক করেই কইছি যে রেম খাইতেছি ওই রেম খামু ভাল লাগলে আইবেন আমার দুটো নইলে আইবেন না আমনে এই কয় বছর খবর আসবে না এখন আইয়েই ভাগযোগ করে দেও মামিন উমুক সুমুক এটা ওটা পাইছেন কইয়া এখন তো যান নাইলে কিন্তু চাষা মান নিল
যান আর আমার ওই কোন আমিন বাপে মাপটা এই দেখবো যান যান খেলা দিলি কা যান ঠেলা তো দিছি এখন থেকে কথা দে কথা কই ও তেল হইছে না কথা কই গাই তেল হইছে এখন খাওয়া দি জমিনি তো আছে তো তুমি খাই যা কি চাচা দৌড়ু কে গেলে হবাও কে সমস্যা কি ওই মাসুদের বাড়ি গেছিলাম হ্যাঁ। আমার জায়গা জমি একটু গুছ করে দিন করে হ্যাঁ আমারে লাড়ি দিয়ে লড়াইছে আমার যে না হ্যাঁ কইছে হ্যাঁ লাড়ি দিয়ে লড়াইছে এবার না তোমার এই মাসুদ খুবই খারাপ কারণ তোমার এই মাঝে আমি রোডে দিয়ে আসতেছি আগে রাজুর গরুটা এমন মারা মারিছে সে কথা কই লাভ নেই তারপর এই সেদিনকে দিলাম মিটনের দোকানে বাধা ইসে সদায়নি গ্যামজাম ওই এত খারাপ কা তুমি একটা কাজ করো তোমার একটা ভালো কথা কই তুমি যেই ওর নামে থানায় একটা কেস করো এইটা হবে তোমার ভালো সবচেয়ে না তোমার জমি তুমি খাইতে পারবা না ওদের নামে মামলা না কর আচ্ছা দেখি কেমনে কি করা যায় তো দেখো তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো আমি যেটা তোমার পরামর্শ দিছি আর যদি পরামর্শ না নাও তোমার যেটা ভালো লাগে সকাল 6টার সময় উঠলাম ঘুম দে উঠতে কত কাম করলাম গরু বাছুর নামাইলাম মুরগির খোঁজ আনলাম পাশে কাপড় চোপড় দিলাম আর বিড়িরে এখন তারিখ ফেগে ঘুমে খারাপ ঘুম ছুটে মানে খেলি সয়াবিন তেল গুলো খায় আর চাইরো পাশে ফলে খাওয়া মানে সয়াবিন তেল আজকে আইয়ে নেই বাড়ি আসবে আইয়ে নেই বাড়ি খাওয়া মানে এখন তারিখ একটু নাস্তা না এই কাম কাজ করতে আছি কোনো যোগ্যতা নাই যোগ্যতার মধ্যে আছে গেলি বিয়ে করছি 8 বছর ঘুরে বেড়ানোছে 9টা এত এই থাকতে পরিবার পরিকল্পনা কত কিছু কোন হানে যাইবে না আর খালি কুড়ি করবে রাতে মন লাগে সব দেশ মোর আর আজকে আগে নেই কুড়ি ছাড়াবেন আর সয়াবিন তেল হ্যাঁ খাওয়া মানে সয়াবিন তেল এ মাসুদ দে না আয় মাসুদ দেয়া কি হয়েছে আইকো না গা আইকো ভাই আপনার ওই জায়গার মধ্যে আরো 2 আছে মগো হ্যাঁ এই আর মগো বান্ধা না আপনাকে বান্ধা কবে হইতো আপনাকে বান্ধা বুঝলাম না খাও কিছু আজীবন খাই গেছি এই আর মগো রেকর্ডে আছে মগো ওই যে জায়গা ওই জায়গার মধ্যে আর 2 পাবো এই বুঝাবার কথা কোন এই আলটা ঠিক আছে কেডা এত খেছেন কে হ্যাঁ এত খেছেন কে আপনারা কি কিরমি নাকি কি দিনে খাইছো নাকি আমি জানতে যারা একটা বাদ দিয়ে পিডিয়া মো একটা কথা দাও আমি কাদা মারবো দিতে পারবো হ্যাঁ আমি কাদা মারবো দিতে পারবো আমি কাদা মারবো মারেন দি কাদা হ্যাঁ মারেন দি কাদা মুই মারতে পারি না তোরা কি কাদা মারবো মারেন দি বলে কাদা দেশ কিন্তু মারি বলে কাদা দেশ মাসুদা এই বোগামু চেয়ারম্যান দ্বারা যাইতে আছি জমি খাওয়ামু আনে তোরে তোর কদুর তেল হইছে বাড়ি করমু নিজে হলি আইস হয় তুই যা করতে পারো করিস তোর নাম বহুত দেখছি আমার জমি এক দুই এই আইলে পরে 2 পামু দেখলে কেটে লড়াইতে পারে আর তো চেয়ারম্যান বাপান আর মেম্বার বাপান দেখ মোহনে আর ভাড়া ভূমি দস্যু লইয়া পরে ডালবে মূল্য খাও ভূমি দস্যু সাহেব আছে এই বদরুল দেখেন তো কে আসছে ওখানে ও সাহেব কে আছে আছে বাসায় আছে একটু মাসুদের ব্যাপারে একটু কথা আছে আসেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব
ওয়ালাইকুম সালাম। কি খবর জুয়েল? কি জন্য আসছো? বসো বসো। ওই মাসুদ আজগো আমাকে ওই কুকুলার জমিতে আল করছে, আমি ডাক লইছি, ও আল কাটতে কাটতে আমাকে জমির ভিতরে ঢুকে গেছে। আমি তো এই ব্যাপার আগেও জানেন, আর ডাক লইছি, ও আমার কোনো কথা হনে না, ও আমার উল্টে ভিতরে কাদা মারছে, গাওয়াইয়ে কোলার মধ্যে হারাইয়ে চুবাইছে, পানির মধ্যে চুবাইছে, আমি উঠতে বারবার ওটা ধরছি, আমার আবার চুবাই ধরছে। আর এই একটা বিহিত আমার করতে হইবে। সজীব সাহেব, আপনি এটা একটু নোট করে রাখেন তো, এটা নোট করে রাখেন। আর জুয়েল, তুমি এক কাজ করো, তুমি এখন চলে যাও, আমি ওরে ডাকিয়ে একটা ব্যবস্থা নেবো না, তোমারও আমি ডাকবো, ওরেও ডাকবো, দুইজন একসাথে ডাকিয়ে তারপর বসে একটা ব্যবস্থা করবো না, তুমি আপাতত চলে যাও। আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর রাজু মিয়া? ওই যে মাসুদ কয়েকদিন থেকে দেখা গেছে অনেক ধাতরামি করে। আজকের আমি রাস্তার পাশে গরু বেঁধে রাখছি, ওই গরুটারে পিঠে গিয়া পা ভেঙে ফেলাইছে। আচ্ছা। আমি আর সুষ্ঠু একটা বিচার চাই। ঠ্যাং ভাঙছে কেন? গরু রাস্তার পাশে বাঁধলেই কি গরু ঠ্যাং পিটান লাগে? ঘটনা কি খুললে কবি? আরে গরুতে নাকি ওর বিষ খাইছে, এখন ওটা তো বোবা জানোয়ার। এবার আমি যখন ডাকলেছি যে মাসুদ তুমি এইভাবে করো না, তুমি গরুটাকে মারো না, ও উল্টো ভাবে আমাকে পর্যন্ত পিটিয়েছে। আচ্ছা, তাহলে তুমি যে গরু বাঁধছো, গরুটা বাঁধলে একটু খ্যাপ খামার দেখতে বাঁধবো না? একটা বিষ খ্যাপ পাশে বাঁধছো, গরু খাইতেই পারে, গরু তো আর না, এটা তো দেখতে না তোমারই বাঁধতে হইবে, তাই না? এটা তো তুমি করো নাই, তাই তুমি বিচার যখন দিয়েছো, যেহেতু গরু ঠ্যাং ভাঙছে, এটা বিচার আমি করবো না। সজীব সাহেব, এটা নোট রাখেন। হ্যাঁ, এরপরে এটা কি যেন নাম, মাসুদ। মাসুদ তো ইদানিং বেশি বেতাল করতে আছে দেখা যায়। হ্যাঁ, এটা জরুরি একটা ব্যবস্থা নেন। মাসুদের ঠেলে বিষ ঠেলে কি গরু ঠ্যাং ভাঙতে আছে চেয়ারম্যান সাহেব? এটা আপনার একটু কঠোরভাবে শাসন করে তো, শাসিয়ে তো এরকম করে কেন এলাকায় খালি ঝামেলা করো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আজকাল সালিশি করতে করতে সময় শেষ, কি যে দেশটা লাগলে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি খবর জামাল মিয়া? আইসি আপনার মেলাটা সালাম। আচ্ছা, কি খবর? আমার যে বড় ভাই ছিল আছে না মাসুদ, হ্যাঁ হ্যাঁ, ও এত বেয়াদব হয়েছে, জামানি ওর যে ব্যবসা চায় তাদেরও মানে নাও। আজকে আমি গেছি ওর বাসায়, স্বাস্থ্য বাইরে মিলিটারি থাকবে, হ্যাঁ, ওই জমি জমা লইয়া। আমি জমি জমার কথা উঠতেও পারি নাই, ও এর মধ্যে আমারে ব্যাপক অপমান করছে এবং লাঠি নিয়ে তারা করছে। মুরব্বী মানুষ তোমার লাঠি লইছে মাসুদ? এইটা আপনারা বিচার করবেন। এই ছেলে এত বেদক? মাসুদের তো অনেক নালিশ আছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা, ওর তো অনেক অঘটন আছে। ও আর গরু ঠ্যাং ভাঙে, ওর গরু পিটায়, ওরে মারে, ওর কাদা লাগায়, চুবায় পানির ভিতরে, এরকমের নালিশ তো বহুতই আছে। ওর একটু শাস্তি করা উচিত আপনার। ও কি পারে আমার এরকম করতে? আচ্ছা ঠিক আছে জামাল মিয়া, আমি আপনারে ডাকবো। আনে বদরুল, তুমি ওই মাসুদকে খবর দিয়া একটা বৈঠকের ব্যবস্থা করো শুক্রবার দিন, জামাল মিয়ারে ডাকো, তারপর আমরা বসে দেখি কি করা যায়। ঠিক আছে? জি স্যার। ওকে জামাল মিয়া, আপনি চলে যান, আপনারে ফোন দিব আনে ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লোকাইতে থাকে ঘটনা কি? মাসুদ না, এই তুই এনে বেরিয়েছো গা? কি হয়েছে? চেয়ারম্যান দেখা করতে বলছে না? ম্যাডাম তুই জানো জানকি দেখি তোর দেখা হচ্ছে। অনেক চেয়ারম্যান স্যার দেখা আমি দেখেন ও পলাই থাকে। এই চামড়া ওঠ, দাঁড়া। কি হয়ে গেছো এত? কাবলালে আকাম করে বেরো। দেখেন চেয়ারম্যান সাহেব কেমন বেসাল যাচ্ছে। ওর কিন্তু নালিশ কিন্তু অনেকগুলো, আকাঙ্ক্ষ কম করে বেড়ায়, আর গরু মারে, আরে মারে, ওরে চুবায়, ওরে কাটা লাগায়, আরে এখন আপনার কাছে আই কেমন বেসাল যাচ্ছে। ওকে অসুস্থ নাকি? অসুস্থ, ও তো ভ্যাঙ্গা আছে, আর নাম মাসুদ না, আমি চিনি না রে। আচ্ছা আচ্ছা ঠিক। এ মিঠু, তোমার সাথে কি হয়েছে? মাসুদের কি সমস্যা হয়েছে? চেয়ারম্যান সাহেব,
মাসুদের কাছে আমি আগের 5,920 টাকা পাইতাম, এখান থেকে ও আজকে আমার টাকা দেখাইয়া ও টাকা না দিয়া মালমল নিয়া প্রায় 4,000 আরো 4,000 যোগ হয়েছে, প্রায় 9,720 টাকার মতো ওর কাছে পাই। টাকা না দিয়া টাকা মাল নিয়ে চলে গেছে। আমার আগে 5,000 পাইতা, আগে 5,000, এরপরে আজকে আবার নতুন মাল নিয়েছে 4,000 টাকা। আগের 5,000 না নিয়ে মাল দেছো 4,000। হ্যাঁ আমার টাকা দেখাইছে, কোচ দিয়ে এরকম কোচ দিয়ে বাইর করে এরকম টাকা আছে। হ্যাঁ আমি তো ওই বুঝছি যে আগে টাকাও দেবে, আবার খাতা হিসাব করতে বলছে। ও তো আরেকজনের হাতে টাকা দেখলেই মোর মনে করতে হইবে, আরেকজন হাতে টাকা থাকলে তোর মন না, তোমার হাতে যে কালে আইবে এইটা তোমার টাকা। তুমি আগে স্যার বুঝেন না চালাকি। হ্যাঁ তো তুমি আরেকজনের টাকা দেখিয়ে তুমি এটা তো আগে কনফার্ম হবা এটা তোমার দেশে কিনা। আগে মাসুদ আগে খাতা আমার হিসাব করতে বলছে, হ্যাঁ। আমি তো বলছিলাম যে আগে টাকা দিবে। আচ্ছা তো এখন আমার সাথে দুপুরে আরো অনেক লোকজন ছিল, তারা অনেক দেখছে, দস্তাদস্তি হয়েছে, টাকা না দিয়ে মাল নিয়ে চলে গেছে। বলছি আগে তোমার সরলতার সুযোগ নিয়েছে, এই তো তোমার সরলতার সুযোগ নিয়েছে, কিন্তু এত সরল হইলে তো চলবে না দুনিয়াটা। দুনিয়াতে এখন এত সরল নাই, বুঝো না? আজকে সব এটা লিখতে রাখেন, এটা নোট দেন, আরো তো আছে, এদের অভিযোগ আরো আছে, সবগুলো নোট করেন। আমি মাসুদের একটা বীজ চাই, ও এরকম সবাই কে করে, কি জন্য করে, সবাই কাছ থেকে এরকম করে। আচ্ছা 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 ঠিক আছে। এই মাসুদ, তোরে আজকে 15 দিন যাবত খবর দেই আমার লোক দিয়া, তুই আনা কা, তুই খালি ক আমু 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 করে যে ঘুরাও, তুই কি মনে করছো? মনে করছো কি চেয়ারম্যানে তোরে আনতে পারবে না? এই মনে করি কি মানে তেরামি করতে আছে, মানে সবাই লাগে যেরকম তেরামি করো, মনে করো চেয়ারম্যান লাগো তেরামি করে হারিয়ে যাম ভাইয়া। হ্যাঁ কি পালা কি, তোর সমস্যা কি, কবি ভালো করিয়া। চেয়ারম্যান সাহেব, মোর ওই দামরি গরুটা বলছেন খাইয়া ওই আর পাতা খাইয়া এবার ওই নষ্ট হয়ে গেছে বাচ্চাটা। আমি হাইয়া লই দৌড়তে পশু হাসপাতাল যাই, ওখানে যাই, যার জন্য আইতে পারি নাই। আজকে রওনা দিছি খেয়াল আমি ধরে খেল আওয়া ধরছি, এর মধ্যে ওরা করছে কি মোরে ধরিয়া কয় তোরে খবরটা তুই জানো মুখে হয়, তুমি রাইতে আছি কয় না, তোর বিশ্বাস নাই, মোরে পিড়ান পড়ান দিয়ে মোরে শেষ করে হারাইছে। মুই একটু মরতে পারছি, হ্যাঁ মুই মরতে পারি না ঠিক মতো, দেখেন লুঙ্গি সব ভিজে গেছে। চেয়ারম্যান সাহেব সম্পূর্ণ মিথ্যে কথা মাসুদের। আমাকে দেখে আমি আর জুয়েল আসার ধরছি রাস্তা থেকে, এর ভিতরে আমাও দেখে পলাই রয়েছে, এই আমরা যাই ধরি আর জোর করে আনছি, আইবে না, তারপর জায়গায় নিয়ে গেছি আমরা। ও মানে এখানেও নাটক আর? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, পলাই যাওয়াছে। তোর আর এখন নাটক করা লাগবে না, তুই কর। এই এর লগে কি হয়েছে, এই জুয়েলের লগে কি হয়েছে, আলকোফা কফি লইয়া? আর আলকোফাইছো কা তুই? আলকোফাই বলে দুইয়া থাক দিকে সর মধ্যে, ঘটনা কি? যাহা বলিব মিথ্যা বলি সত্য বলিব না। কাকু বিগত দিনে এই জমি মোরা খাইয়েছি, ও 2 বছর আগে একটা নতুন আইল দিয়া সেই আইল ও দাবি করতেছে এটা পুরানো আইল, কিন্তু আমরা দেখেছি ওই যে টুকুলে আরো ওটা এসে পড়া খতিয়া সব জায়গায় ওই জাম গাছ একটা, ওই জাম গাছের ওই পিস ডাল আসছিল, জাম গাছটা যে কাটিয়ে লাইছে ও কাছে কি নতুন আইল। এই 2-3 বছর আগে ও কাছে কি আমার যে সময় গুড়ি বাচ্চাটা হয়েছে, আমি সে সময় আমার বিবির লাগে হাসপাতাল হয়েছি, ও কাছে কি আমার ডান্ডি কাটিয়ে লাগিয়েছে, আমি ওর লাগে পারি না, ওর লাগে ঝগড়াও করি না, তো ওনারা দল বেশি, ওই এলাকায় অনেক মোস্তানি দেয়, এই পারে ওই পারে, আমি তো দেন একটি খাওয়া মানুষ কে লোকে ঝামেলায় নাই। তুই জয়জামেলা নাই আর তুই কও কেমনে? তোর লাগিয়া হারা দেশের মানুষ সালিশ লই আইছে, তোর একলার নামে যতটি সালিশ, হারা গ্রামের মানুষ মিললে অতটি তোর নামে বিচার নাই, তোর নামে এত বিচার, তুই জয়জামেলা নাই হ্যাঁ কও কেমনে? তুই এই বেটার গরু দা এই যে পিজাইয়ে ঠ্যাং গুলো ভাঙিয়ে দেছো, এটা কি ঠিক করছো? এটা একটা বোবা পেরা নেই, ওটা অন্যায় করছে, হয় এই বেটারে ডাকতি ডেকে আর তারা ধরিয়ে দিতি, আনালে নিয়ে খাওয়ারে দিতি। হ্যাঁ তুমি তুই করছো পিঠ গোবা পিড়ে ঠ্যাংটা ভাঙিয়ে দেছো, হ্যাঁ না কেমন হইবে? এটা করছো কা তুই? ওই যে গরু ঠ্যাং ভাঙছে না, ও দুটো বিষ খেয়েছে দেখে গরু ঠ্যাং ভাঙতে পারে, তাহলে ওরও ঠ্যাং ভাঙছে না, তাহলে ব্যথাটা বুঝেছি, বোবা জানে কষ্টটা কি। হ্যাঁ ঠ্যাং ওরও ভাঙা লাগবে, পালা আইতেছে ঠ্যাং ওরও ভাঙিয়ে দিব অনেক খারাপ। চেয়ারম্যান সাহেব, মুই তো হ্যাঁ গরু ঠ্যাং ভাঙি নাই, মোর বিছলে খোলার পাশে বাঁধছে, মুই করছি কি দেখছি একটা গরু বাঁধছে, ওই একটা গরু বাঁধছে, একটা ল্যাংড়া সঙ্গে জামা কাপড় নাই, মুই চিন্তা করছি লড়াই দিয়ে জামা কাপড় পরে যাবো। যে দেশের যে অবস্থা, 2 বছর একটা বাচ্চা হেয়ে দর্শন করে, আর কদিন পর তো গরু দর্শন করবে, মুই হেঁটে মনে করেন লড়াই দিতে রাষ্ট্র মালিকের দেখে দেয় জামা কাপড় পরে যায় না। এই সাদা চুপ কর, কি সব কথাবার্তা কও? গরু ল্যাংড়া জামা কাপড় পেন্দা লাগে পাইছো এইসব কথা, এনো ভবিষ্যতে শুরু করছো? দেখছেন চেয়ারম্যান কথাবার্তা, গেড়ি তেরা তেরা কথাবার্তা, গরু প্যান্ট জামা পরাইয়া দিয়েছে, আর মারে না গরু প্যান্ট জামা পরাইতে দিয়েছে, ও কেমন বেদর চেয়ারম্যানের সামনে কিভাবে কথা বলে এইও জানে না। এটা কেমন কথাবার্তা? এটা কি 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 করতে চাইছে? কি করতে এসে? আচ্ছা মিঠুর দোকানে কি হয়েছে? মিঠুর দোকানে বলে টাকা দাও না, টাকা দেয় বাজার লও, বাজার লই আর টাকা দাও না বলে, এটা কি কাহিনী? কেডা কইছে মোদের কয় টাকা পাইবে? ওদের আগে কোনো টাকা পাইবে? মোর হিসাবে টাকা পাবো 770 টাকা। ওর যে সময় কাম না থাকে, যে সময় কাস্টমার না থাকে, এদিক ওদিক চাই করে কি জানেন চেয়ারম্যান সাহেব? খাতা বাইর করিয়া যেখানে আছে 10 টা, এখানে আরো 10 টা লাই, হেলে হয় কত? 110 টা। ওই এরম করে বুঝছেন? মোর দ্বারে ওই যে 9000 টাকা হিসাব দিয়েছে আপনার দ্বারে, মোর দ্বারে হাই হইলে 2000 2 টাকা পাইতে পারে,
হ্যাঁ কইছি ঠিক মতো কাম কাজ হইলে দিয়ে দিন ঘরে। এবারে সত্য করে চেয়ারম্যানের কাছে আইছো না, সমাধান চাইতে ডাকছি না? তুই যে দোকানে বাকি খাও, তোর আপদে বিপদে একটা দোকানদার চালাইয়ে তোরে রাখে, তোর ছেলে মেয়ে ইয়ে দিয়ে চলে, তুই সবসময় টাকা পয়সা দিত না, হ্যাঁ পুরো তারা করো, এটা কেমন কথা? ও তো মনে হয় আমার 7-8-10,000 টাকা পাইবে হিসাব দিছে, আর তুই কইতেছ 700 টাকা পাইবে, এটা কোন হিসাব? এটা কোন কথা? সৎ পথে চল, সৎ পথে উপার্জন কর, ছেলে মেয়ে নিয়ে দুটো টাইগার খাইয়ে বাঁচতে পারবি, ভালো পথে চল। ও তো মনে হয় যে এই এলাকায় আরো কয়েক দোকানে খায়, এটা খবর লই দেখতে দিই আরো কার কার লাগে ঝামেলা আছে। মানে একদিন খায় খাইয়ে এখানে মানে আর যায় না, ফিরে আরেকখানে যায়। আর রিপোর্ট আছে স্যার, আমি তো আপনার কাছে বলি না সব, আমারও তো রোডে ঘাটে ধরলে দেখা পাইলি আমার নালিতে যে চেয়ারম্যানের কাছে একটু বললেন আপনি একটু সহযোগিতা করেন আমার এই ঝামেলা, আমি তো সব কথা আপনার কানে দেই না। সিডি এলে একদম বাইকে ঘরে পাওয়া যায়, আবার উল্টে বলে আপনার খরচা দেওয়া লাগবে। আর আছে কিছু মারবেন কোন জায়গায়, অত কিছু নাই, ওই জানাইবেনি করে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা তোর চাচার লাগে কি হয়েছে জমি জমা লইয়া? তুই বলে আর জমি ভাগ করে বুঝাই দাও না, বেশি খাওয়া আবার আবার বুঝাইয়াও দেয় না, আমি লাগি মাপতে চাইছে, হ্যাঁ বলে বেটার চালা লই লড়াইছো, তাই কি বেটার কি জায়গা তুমি খাইতে দিবি না তুই একলাই ভোগ করবি কোনটা? চেয়ারম্যান সাহেব ওই মা শুধু বড় ভাই ছেলে, আচ্ছা ও কি আমার পারে সোলালে লড়াইতে? আমি আর বাড়ি গেছি, তোকেও আটা না আমাকেও আটা না, এখন ও খায় 12 আনা আর আমার সাইডে আমি ই করতে আছে, মানে খাওয়াইতে আছে। আমি গেছি যে এটা কাগজপত্র ইয়ে করবে, আমি লই একটু মাপ দিয়া বাগজ করে দিয়ে তাই তোর বাইপুল সবাই আছে মিলে খাও, হ্যাঁ উল্টো মিলে আমারে সকালে বেড়া এলো। আচ্ছা এটা আনছি, এখন আপনার এরিয়াটা সুষ্ঠু সমাধান করে দেন। কাগজপত্র সব ঠিক আছে? কাগজপত্র আপনি কি ওই আটা নাটা নাই? হ্যাঁ আমার এসএ আছে, আরএসএ আছে, বিএসএ আছে। কেনা বেচা নাই তো মাঝখানে? না কোনো কেনা বেচা নাই কোনো। হ্যাঁ বুঝছি, কিন্তু তাহলে ও আবার 112 আনা কেমনে খায়? ওর শক্তি বলে খায়? ওকে আমার গায়ের বল আছে, আমি খাবো। ও গায়ের বল না? গায়ের বল দেখছো কারবার, গায়ে বলে বেমালা বল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখতে আছি। এই মাসুদ কি কবি আর জবাব দে। ওরেন চেয়ারম্যান সাহেব, মোর কাকু এই পরিয়ে থাকে ঢাকা, জমি জমা সব আগলাই রাখতে হয় মোট। এর মধ্যে দুর্গা পোলা বিদেশ চড়াইছে, এই লাস্টে যে সময় ছোট পোলা বিদেশ যায়, লাস্টে যখন ছোট পোলা বিদেশ যায় মোর আগে কইলে বাবু তো স্বাস্থ্য ভাই তো এখানে বাইরে যাইবে, মোর কিছু টাকা লাগে। মুই করলাম কি এই ধান আতালের গরু এই বেঁচে টেসিয়া ওই কাকু কত টাকা লাগবে? 10 লাখ টাকার মতো লাগবে, দে 1,05,000 টাকা দে। তোকে কাকু মনে এত দাম কই? লাস্টে এই ধান আতালের গরু যেখানে যে আনলে লাস্টে জমি পর্যন্ত বন্ধক থইছি, এই থইয়া আর হাতে টাকা দিছি। আরে কইলে যাক বাবু তুই যখন মোরে এই টাকা দিলি, তো টাকা না দিতে পারলেও তোরে লাগলে কিছু জমি দিয়া এবার শোধ কর মরে। আর আজ যখন থেকে মোর টাকাও দেয় নাই, এই জমিও দেয় নাই, এখন আইসে সমান সমান ভাগ করতে কর। তুই যে টাকা পয়সা দেশ ওই বেটারে, হ্যাঁ টাকা গরু বান্ধা দিয়ে করি এর কোনো প্রমাণ আছে? যাইতে পারবি এরকম কোনো প্রমাণ? বাপার চাষা কি দেন কল চাষা যে এরকম জমিও দেয় না, মোর টাকাও দেয় না, মই এইটা সুষ্ঠু বিচার মইও চাই। প্রমাণ ছাড়া একটা কথা লাগিয়েছে, প্রমাণ ছাড়া আজকের কোনো ইয়ে আছে? তুমি যে টাকা পয়সা দিয়েছো নাই কোনো ডকুমেন্ট, এটা কই লইছো 5 লাখ 10 লাখ, আর তুমি যে কইলে যে বাপ আর চাচা অমানিত, ওমান হইলে আবার বাপে চাচারে চালালেই লড়াও কেমনে? এই সদীপ সাহেব আর এই যে আবুল ভাই, আপনারা দুইজন থাকবেন, এই যে আমরা একটা ডেট করেন, সার্ভের সাথে যোগাযোগ করেন, কবে সার্ভের সাথে যোগাযোগ করে কবে থাকতে পারবে, আগে জমিটা বুঝ করিয়া এরপরে এটা বিচার করবো, ঠিক আছে? কেমনি করবেন? ডকুমেন্টস নাই, আপনি ব্যাপারটা বুঝতে চান না কেন? ওর ডকুমেন্টস নাই, 5 লাখ টাকা যে দিয়েছে সেটা যে বলবে, কিন্তু ডকুমেন্টস নাই, আপনি সুষ্ঠু বিচার করবেন কেমনে? না সেটা তো যে ডকুমেন্টস না দেখাইতে পারলে ও 5 লাখের কোনো হিসাবই থাকবে না। ওই ডকুমেন্টস দেখাইতে পারে যে 5 লাখ টাকা সে দিয়েছে, এটা ডকুমেন্টস পাইলে আমরা সেই অনুপাতে কাজ করবো, না পাইলে তো আর কোনো কাজ করার সুযোগ নাই, এটা আমলে নেওয়ারই সুযোগ। তুই যে এখনই করে এই যে জুয়েলটা যে মারছো, জুয়েলের ওর যে চুবাইছো, আমরা সর্দি মারতে হয়ে গেছে, এখন ওই যে ডাক্তার দেওয়ানো বাবদ ওষুধ পানি কেনা বাবদ 5,000 টাকা দিবি। এই সদীপ সাহেব আপনি ওদের দিয়ে 5,000 টাকা নেবেন, নিয়ে ওই জুয়েলটা বুঝাই দেবেন, ঠিক আছে? হ্যাঁ এই আর জমির যে বিষয়টা, জমি ওটা আমরা যেদিন ওই যে জামাল মেয়ার জমি মাপমু, ওই দিন দুইটা একলাতে মাপবে জমি বুঝাই দিব, ঠিক আছে? ওটা আমরা ওই দিন একদিনে 2 ঝামেলা মিট করে দিব, ঠিক আছে? ওকে তাহলে এখন আপনি চলে যান। আচ্ছা রাজু মিয়া, আপনার যে গরুর ঠ্যাং ভাঙছে, গরুর বর্তমান বাজার মূল্য কি হইতে পারে? আমার গরুর দাম হতে পারে বর্তমান বাজারে 95,000 টাকা হতে পারে। 95,000 টাকা? কি খবর, তুমি আর গরু দেখছো? হ্যাঁ দেখছি। হ্যাঁ কি কিরকম হইতে পারে দাম? আরে না 95,000 টাকা গরুর দাম আছে। গরু শুভ না, একটা শুভ না, লাল গরুটা অথচ রং সং খুব সুন্দর দেখায়, কিন্তু গায়ে কোনো গোস্ত নেই। কত হইতে পারে? আমার মনে হয় 50-55 হইতে পারে।
12-5 হাজার টাকা বেশি হইতে পারে। একটা হাই বাজার, বর্তমান যে বাজার এতে 60-এর উপরে 1 টাকাও দাম হইবে না। তাহলে আমরা একটা জরিমানা করিয়ে দেই কি কোন? হ্যাঁ, কয় টাকা ধরা যায় তাইলে? কইছে 95, এই কইতে আছে আর গরু খাতে একটু বেশি পারবে, কারণ আমি বুঝছি একটা জরিমানা করেন তারপর যদি দেওয়ার হয় তো বুঝেই করবে না। আচ্ছা তুমি এক কাজ করবা, আরে 40,000 টাকা দিয়ে দেবা গরু বাবদ, আর গরুর যে ক্ষতি হয়েছে গরু ধরো নাই হিসাবে যে জানাতে আমরা মারছে শুনছি, হ্যাঁ গরুর বাবদ জরিমানা বাবদ আরে 40,000 টাকা দিয়ে দেবা। এই 40,000 টাকা আপনি অর্ধেক লইয়া আর সচিবের কাছে দেবা, সচিব সাহেবের কাছে দিয়ে দেবে, ঠিক আছে? ওই এলাকায় অনেকে রিভিউ করতে আছে তো, এই আপনার এই সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত। পরে একবার সাথে করলে আর এই কাম করবে না। চেয়ারম্যান সাহেব মই এত টাকা পামু কই? ওখানে জমি জমা মাফা লাগবে, হাতে তো টাকা লাগবে, আবার ওই দোকানে হাতে টাকা দেওয়া লাগবে, আবার হ্যাঁ গরু 40,000 টাকা। মই এখন মাইয়ে ফোলা লইয়েই তো অসহায় আছি, 9-10টা মাইয়ে ফোলা, তরকারি না থাক, এখন ভাত তো সকালে দেওয়া লাগে, মনে করেন 3 বেলায় মনে করেন 3-4 কেজি লেগে চাল, ওই হাক পাতা তো হাইটে হাইয়ে খাই। মনে একটু আমরা দেন, আল্লাহ রাস্তায় তো মাফ করে দিতে পারেন। চাল তোমার 3 কেজি না লাগুক 9 কেজি লাগুক, এবার বেটা কত জরিমানা দেওয়া লাগবে। হ্যাঁ, এই কথা কইলে কাম হইবে না। দেওয়া আশেপাশে বাড়ির কোন কুলে গাছ গোছ আছে নি, কোনো গাছ গোছ থাকলে গাছ গোছ বেচছে বেটাকে জরিমানা দাও, এরপরে ভালোই যাও। আর যদি জরিমানা আমি দিতে না পারো এলে ডাইরেক্ট আমার দ্বারা আর জায়গা নাই, এলে সরাসরি পুলিশের হাতে তুলে দিই, এবার এনে যাইয়া বেড়াইয়ে খাওয়া শ্বশুর বাড়ি, এগুলো বুঝবা না মজা।